অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর আগেও প্রকল্পটি কয়েক দফায় একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল, তবে তখন অনুমোদন দেওয়া হয়নি। একনেক সভার পর প্রকল্পটি অনুমোদন দেওয়ার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলছেন, এ প্রকল্পের সাথে দেশের 3/1 অঞ্চল 24টি জেলার 7 কোটি মানুষ উপকারভোগী হবে। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পটি আজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উত্তর অঞ্চলের মানুষ উপকার পাবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা হবে, যার মাধ্যমে 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এছাড়া 113 মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনাও রয়েছে। জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এদিকে পদ্মা ব্যারেজ সহ 36,695 কোটি 72 লক্ষ টাকার 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আজকের একনেক সভায়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 36,490 কোটি 93 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 204 কোটি 79 লক্ষ টাকা।